জানাজার কালো পতাকার আড়ালে বসেই কি মধ্যপ্রাচ্যে নতুন করে অগ্নিঝরা যুদ্ধের সূত্রপাত হতে চলেছে? ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানটা যেন তখনও পুরোপুরি শেষ হয়ে ওঠেনি। কান্নার রেশ এখনও বাতাসে ভাসতে থাকা অবস্থাতেই ওয়াশিংটন থেকে এলো এক ভয়াবহ সামরিক হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন অপেক্ষাই করতে পারলেন না। তেহরানের শোকের আবহটাকে গুড়িয়ে দিয়ে সরাসরি হুমকির সুরে তিনি জানিয়ে দিলেন, ইরানকে ঘুরে দাঁড়ানোর আর কোনো সময় নেই। অন্যদিকে যে কোনো আগ্রাসী পদক্ষেপের জবাব যে খুবই ভয়াবহ হবে সেই সতর্কবার্তা আগেভাগেই দিয়ে রেখেছে ইরান। এখন গোটা বিশ্ব একটি প্রশ্নেই স্তম্ভিত, ইরানের সাথে আবারও সংঘাতে জড়ানোর এই দুঃসাহস কি সত্যিই দেখাবে যুক্তরাষ্ট্র, নাকি এটি কেবলই মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে নিজের আধিপত্য টিকিয়ে রাখতে ওয়াশিংটনের দেওয়া আরেকটি ফাঁকা বুলি? সম্প্রতি এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু এই সম্ভাবনার আলোয় তিনি কোনো আবেগপ্রবণতা দেখাননি। বরং তার ভাষায় স্পষ্ট ছিল যে এই ধরনের নিষ্ঠুর বাস্তবতার ইঙ্গিত। ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে সেই আলোচনার ফেজে গেলে যুক্তরাষ্ট্র আর এক মুহূর্ত অপেক্ষা করবে না। তার ঠোঁটে যে শব্দগুলো ফুটে উঠেছে সেগুলো যেন যুদ্ধের ঘোষণাপত্রের মতোই শোনায়। তিনি বলেন, আমরা হয় একটি চুক্তি করব, নয়তো কাজটা শেষ করে দেব। আর এই কাজটা শেষ করা মোটেই কঠিন হবে না। কিন্তু একজন মার্কিন প্রেসিডেন্টের মুখে ওঠা এই কাজ শেষ করা বলতে আসলে তিনি কি বুঝিয়েছেন, এই প্রশ্নটি এখন গোটা বিশ্বের কূটনীতিকদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। ট্রাম্প তার হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করে যা বলেছেন তা কেবল একটি সাধারণ হুমকি নয়, বরং একটি নির্মম পরিকল্পনার চিত্র। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে চুক্তি না হলে কিংবা আলোচনা ব্যর্থ হলে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এবং এ ভয়াবহ খবরটি প্রকাশ করলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যেন এক নিস্তব্ধতা বয়ে যায়। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট তার দেশের সামরিক সক্ষমতার বিষয়টিও এমনভাবে তুলে ধরেছেন যা কোনো বিন্দুমাত্র অতিরঞ্জনের অবকাশ রাখে না। ট্রাম্প দাবি করেন, প্রয়োজন হলে অল্প সময়ের মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ সেতু, বিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তার এই বক্তব্যের মাঝে একটি চরম পরিস্থিতির ছবি ফুটে ওঠে। তিনি মন্তব্য করেন যে এমনটি হলে কয়েক ঘন্টার মধ্যেই দেশটি পুরো বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে অচল করে দেওয়ার সম্ভব। অর্থাৎ একটি আধুনিক রাষ্ট্রের প্রাণ শক্তিকে কয়েক ঘন্টার মধ্যে নিশ্চিহ্ন করার কথা ভাবছে বিশ্বের একমাত্র অপরাজেয় সামরিক শক্তি। কিন্তু এই নিষ্ঠুর হুমকির ঠিক পরেই ট্রাম্প যেন নিজের ভাষায় এক ধরনের নরম মোড় নেন। তিনি আরও বলেন, তিনি ব্যক্তিগতভাবে যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক সমাধানকে প্রাধান্য দিতে চান। এই কথাটি বলার পেছনে তার যুক্তিটিও বেশ স্পষ্ট। ট্রাম্পের ধারণা, সম্ভাব্য কোনো সামরিক অভিযানের সবচেয়ে বড় ক্ষতি বহন করতে হবে সাধারণ ইরানিদের। তাই শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনার পথ খোলা রাখতে চান বলেও তিনি জানান। কিন্তু পর্যবেক্ষকদের চোখে এই কথাটি যেন একটি চোরাপথ। একদিকে বোমাবর্ষণের হুমকি, অন্যদিকে সাধারণ মানুষের কথা ভাবার ভান। এই দ্বৈত নীতি নিয়েই যেন এগোচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যগুলো এমন এক সময় এলো যখন সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পারস্পরিক অবিশ্বাসের সেই দেয়ালটা এখনও ভাঙেনি, বরং সেই দেয়ালের গায়ে আঁচড়ের দাগ আরও গভীর হয়েছে। হরমুজ প্রণালী, আঞ্চলিক নিরাপত্তা এবং ইরানের সামরিক কর্মসূচিকে ঘিরে দুই দেশের মধ্যে যে উত্তেজনা, তা যেন এই একটি সুপ্ত আগ্নেয়গিরির মতো যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হওয়ার অপেক্ষায় আছে। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের এই বক্তব্য মূলত তেহরানের উপর কূটনৈতিক চাপ বাড়ানোর এক ধরনের সূক্ষ্ম কৌশল। একদিকে তিনি আলোচনার দরজা খোলা রাখছেন বলে দাবি করছেন, অন্যদিকে সামরিক শক্তি, জঙ্গি প্রদর্শনের মাধ্যমে ইরানকে দ্রুত সমঝোতার টেবিলে বসতে বাধ্য করতে চাইছেন। তবে বিশ্লেষকরা এও মনে করছেন যে এমন কঠোর ও উস্কানিমূলক ভাষা ব্যবহার মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে সংবেদনশীল পরিস্থিতিকে আরও বেশি অস্থিতিশীল ও বিস্ফোরক করে তুলতে পারে। একটি ভুল হিসাব যে কোনো মুহূর্তে চরম পরিণতি ডেকে আনতে পারে। এদিকে ওয়াশিংটনের কঠোর হুমকির প্রতিক্রিয়ায় ইরানের অভ্যন্তরে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। যুক্তরাষ্ট্রের চাপ বা সামরিক হুঁশিয়ারি নিয়ে সেখানে ভীতির কোনো প্রকাশ নয়, বরং আরও তীব্র জাতীয়তাবাদী আবেগ এবং ক্ষোভের বহিঃপ্রকাশ লক্ষ্য করা গেছে। প্রয়াত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে লাখো মানুষ অংশ নেন। সে বিশাল জনসমাগমে শোকের পাশাপাশি প্রতিশোধের আহ্বান শোনা যায়। অনেক অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্র এবং এর নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বিভিন্ন ধরনের কঠোর স্লোগান দেন। কিন্তু অংশগ্রহণকারীদের বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সহিংস হুমকিমূলক মন্তব্য উঠে আসে, যা ওই সময়ের উত্তেজনাপূর্ণ পরিবেশকে আরও স্পষ্ট করে তোলে। তবে এসব বক্তব্য মূলত জনতার আবেগঘন প্রতিক্রিয়া হিসেবে দেখা হলেও একই সময় ইরানের শীর্ষ নেতৃত্বও যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় সতর্ক করে। তাদের বক্তব্য ছিল, যদি ইরানের বিরুদ্ধে কোনো নতুন সামরিক আগ্রাসন বা সরাসরি হামলার চেষ্টা করা হয় তাহলে তার জবাব কঠোর এবং ব্যাপক হবে। ইরানের কর্মকর্তারা দাবি করেন, দেশটির প্রতিরক্ষা সক্ষমতা আগের তুলনায় আরও বেশি শক্তিশালী হয়েছে এবং যে কোনো হামলায় উপযুক্ত জবাব দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে। এই পরিস্থিতি আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যেও নতুন করে আলোচনা তৈরি করেছে। অনেক বিশেষজ্ঞের মতে ইরানের ভেতরে যে ঐক্যবদ্ধ
ঐক্যবদ্ধ মনোভাব এবং জাতীয় সংহতির বার্তা দেখা যাচ্ছে, তা ওয়াশিংটনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়। কারণ কোনো দেশের অভ্যন্তরের জনসমর্থন এবং রাজনৈতিক ঐক্য যত শক্তিশালী হয়, সেই দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ঝুঁকিও তত বেড়ে যায়। ফলে যুক্তরাষ্ট্র যদি নতুন করে সরাসরি সামরিক অভিযান শুরু করতে চায়, তাহলে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক পর্যায়ে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, সাম্প্রতিক সময়ে ট্রাম্পের কঠোর বক্তব্য মূলত রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল হিসেবেও দেখা যেতে পারে। তাদের মতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি, আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থান এবং মধ্যপ্রাচ্যের জটিল বাস্তবতা বিবেচনায় সরাসরি নতুন যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। তাই কঠোর ভাষার ব্যবহার অনেক সময় প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি, সমর্থকদের কাছে শক্ত অবস্থান প্রদর্শন কিংবা আলোচনা টেবিলে সুবিধাজনক অবস্থান তৈরির অংশ হতে পারে। অন্যদিকে পরিস্থিতি যে পুরোপুরি ঝুঁকিমুক্ত এমনটাও বলা যাচ্ছে না, কারণ মধ্যপ্রাচ্যে যে কোনো ভুল হিসাব বা সীমিত সামরিক সংঘাত দ্রুত বড় আকার ধারণ করতে পারে। তাই দুপক্ষের বক্তব্য যতই কঠোর হোক, শেষ পর্যন্ত কূটনৈতিক যোগাযোগ এবং কৌশলগত সংযমী ভবিষ্যৎ পরিস্থিতি নির্ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।